মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র। হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার। ধৃত হালিম মণ্ডলকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। অস্ত্র আমদানি থেকে শুরু করে পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ, এমনকি হানি ট্র্যাপের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করার পরিকল্পনা, সব দিকই এখন খতিয়ে দেখছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তকারীদের দাবি, অস্ত্র আমদানির উদ্দেশ্যে হামিম মণ্ডলের যোগাযোগ করানো হয়েছিল পাঞ্জাব ও রাজস্থানের অন্তত 2 অস্ত্র কারবারির সঙ্গে। সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত তথ্য পাকিস্তানি হ্যান্ডেলার রানাকে পাঠানোর পর হামিমকে অস্ত্র সরবরাহের আশ্বাস দেওয়া হয়। এরপর আইএসআই ঘনিষ্ঠ হামিদ নামে এক ব্যক্তি এক্সের মাধ্যমে হামিমের সঙ্গে যোগাযোগ করে। ইতিমধ্যে এই 2 অস্ত্র কারবারি খোঁজে তল্লাশি শুরু করেছে এসটিএফ। তদন্তে আরও উঠে এসেছে, বাংলায় হানি ট্র্যাপ চালানোর জন্য মহিলা গ্যাং তৈরির ছক কষেছিল জঙ্গি চক্র। গোয়েন্দাদের দাবি, সামাজিক মাধ্যমে সুন্দরী ও উঠতি মডেলদের টার্গেট করা হচ্ছিল। রাজ্যের অন্তত 6 জন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের ফাঁদে ফেলার পরিকল্পনা ছিল বলেও তদন্তকারীদের অনুমান। মডেলিং ও অভিনয়ের সুযোগের প্রলোভন দেখিয়ে ঝাড়খণ্ডের সাহেবনগরের বাসিন্দা অর্পিতা সরকারকে দলে টানেন হামিম। হানি ট্র্যাপে যুক্ত হলে মোটা অঙ্কের অর্থ উপার্জনের আশ্বাসও দেওয়া হয়েছিল তাকে। তদন্তকারীদের দাবি, পাকিস্তান থেকেই সামাজিক মাধ্যমে অর্পিতাকে প্রশিক্ষণ দেওয়া হয়। হাওড়ার এক মন্ত্রীর পুত্রকে টার্গেট করে প্রথমে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে পরে তোলাবাজি এবং শেষ পর্যন্ত অপহরণের ছক কষা হয়েছিল বলে অভিযোগ। এসটিএফ এখন খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আরও কতজন মহিলা যুক্ত ছিলেন এবং কতজনকে একই কায়দায় হানি ট্র্যাপে জালে ফেলার চেষ্টা করা হয়েছে। তদন্তকারীদের দাবি, পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি নেটওয়ার্কের নির্দেশেই এই গোটার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছিল।